স্বাগতম সবাইকে সায়েন্স টিউটোরিয়াল উইথ মাহিদের পক্ষ থেকে। আজকের আলোচনার বিষয় হলো চ্যাপ্টার 4.4 অ্যাবসলিউট ম্যাক্সিমা এন্ড মিনিমা। এই কোর্স কোড হলো ম্যাথ 120 বা ক্যালকুলাস 1। চলো শুরু করা যাক। সর্বপ্রথম আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো অ্যাবসলিউট ম্যাক্সিমা এন্ড মিনিমা। এই জিনিসটা বলতে কি বোঝায়, অথবা এই অ্যাবসলিউট ম্যাক্সিমা এন্ড এই মিনিমা এই জিনিসটা আমরা কোন ক্ষেত্রে দেখতে পারি, বা আমরা কিভাবে এগুলোকে ফাইন্ড আউট করতে পারি। চলো সর্বপ্রথম এই বিষয়গুলো নিয়ে জানা যাক। একটা গ্রাফ, এখানে বলা হচ্ছে যে f has an absolute maxima at x naught if f of x less than or equal to f of x naught for all x in the interval। একটা যদি ইন্টারভেল থাকে, সেই ইন্টারভেলের কার্ভ মনে করো এরকম। এই বিন্দুটা হলো x naught, অথবা যে কোনো একটা x naught যদি এই বিন্দুটা হয়, তাহলে বলা হচ্ছে এই টোটাল ইন্টারভেল যেটাতে x এর যে কোনো ভ্যালু হতে পারে উইদাউট x naught, সেই ভ্যালুর যদি মান, অর্থাৎ f of x naught এর মান যদি f of x এর সবগুলো ভ্যালুর থেকে বড় হয়, তাহলে আমরা x naught এর এই বিন্দুটা বা f of x naught এর এই বিন্দুটাকে আমরা বলে থাকবো অ্যাবসলিউট ম্যাক্সিমা, কারণ অন্য সব বিন্দুগুলোর থেকে এই বিন্দুটার মান সব থেকে বেশি। ঠিক আরেকটা ফাংশন যদি f of f হ্যাজ অ্যান অ্যাবসলিউট মিনিমা, মনে করো এইরকম একটা ফাংশন যেটা অ্যাবসলিউট মিনিমা হলো এই জায়গায়। অ্যাবসলিউট মিনিমা যতগুলো বিন্দু থাকবে সবগুলো বিন্দুর মধ্যে যেটা লোয়েস্ট মান, সেটাকে আমরা বলতেছি অ্যাবসলিউট মিনিমা। এখন এটা যদি এক্স নট বিন্দুর জন্য হয়ে থাকে, তাহলে দেখো আর বাকি সব বিন্দু মানে এক্স এর সকল বিন্দুগুলোর ভ্যালু যদি এই এক্স নট বিন্দুটার থেকে বড় এন্ড সমান হয়, তাহলে সেই বিন্দুটাকে আমরা বলে থাকি অ্যাবসলিউট মিনিমা। এখন এই কথাটা এখানে ডেফিনেশন আকারে বলা আছে। এখন দেখো এই জায়গাতে দুই তিনটা কয়েকটা ফিগার দেয়া আছে, ড্র করা আছে। এখানে এই যে কার্ভ, এই কার্ভের এই বিন্দুটা এন্ড এই বিন্দুটা তোমার প্লাস ইনফিনিটি, এন্ড এই ক্ষেত্রেও ধরো প্লাস ইনফিনিটিতে যাচ্ছে, বাট এখানে এক্স এর হলো মাইনাস ইনফিনিটি, এক্স এর হলো প্লাস ইনফিনিটি। যখন এক্স এর প্লাস ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটিতে যাচ্ছে, এই আপার পয়েন্ট বা এই কার্ভের একেবারে ঊর্ধ্বমুখী জিনিস, এটা আমরা ফাইন্ড আউট করতে পারবো না যে এটা আসলে কোন বিন্দুতে যায় শেষ হবে। বাট এই কার্ভের টোটাল লোয়েস্ট পয়েন্ট হলো এইটা। সো যেহেতু সবগুলো বিন্দুর মধ্যে সব থেকে লোয়েস্ট পয়েন্ট এটা বা মিনিমাম ভ্যালু এটা, সো যদি এটা হলো আমাদের অ্যাবসলিউট মিনিমাম বাট নো অ্যাবসলিউট ম্যাক্সিমাম। এই কার্ভটা দেখো, এই কার্ভের ক্ষেত্রে আমাদের এটা হলো প্লাস ইনফিনিটিতে যাচ্ছে, এটা হলো মাইনাস ইনফিনিটিতে যাচ্ছে। যখন কোনো একটা কার্ভ এক প্রান্ত প্লাস ইনফিনিটিতে যায়, আরেক প্রান্ত মাইনাস ইনফিনিটিতে যায়, তখন আসলে এর কোনো অ্যাবসলিউট ম্যাক্সিমা থাকে না আর অ্যাবসলিউট মিনিমা থাকে না। বাট এই ক্ষেত্রে দেখো দুইটাই হলো প্লাস ইনফিনিটি, অথবা দুটাই যদি মাইনাস ইনফিনিটিতে যায়, তাহলে এর অ্যাবসলিউট ম্যাক্সিমা আর মিনিমা থাকা পসিবল। দেখো এর অ্যাবসলিউট ম্যাক্সিমা এন্ড মিনিমা দুইটাই আছে কিভাবে, এই জায়গার পয়েন্টগুলো দেখো, এটা হলো এই কার্ভের সব থেকে ম্যাক্সিমাম হাইয়েস্ট পয়েন্ট, বাট এই যে দুইটা বিন্দু, এটা হলো এই কার্ভের সব থেকে লোয়েস্ট পয়েন্ট। যদি আমরা এইটুকুর কথা চিন্তা করি, তাহলে এটা হলো অ্যাবসলিউট মিনিমা আর ওইটা হলো অ্যাবসলিউট ম্যাক্সিমা। এই কার্ভে দেখো এটা হলো প্লাস ইনফিনিটিতে যাচ্ছে, এটা হলো মাইনাস ইনফিনিটিতে যাচ্ছে, তার মানে দুটো যেহেতু আলাদা আলাদা যাচ্ছে, তার মানে এর কোনো অ্যাবসলিউট ম্যাক্সিমা এন্ড মিনিমা কোনোটাই নাই। এটার ক্ষেত্রে দেখো যেহেতু ক্লোজ ইন্টারভেল, তার মানে এই বিন্দুগুলোর মধ্যে সর্বোচ্চ যে বিন্দুটা থাকবে সেটা হলো অ্যাবসলিউট ম্যাক্সিমা, এবং সর্বনিম্ন যে বিন্দুটা থাকবে সেটা হলো অ্যাবসলিউট মিনিমা। এরপর আসা যাক যে এক্সট্রিম ভ্যালু থিওরিয়াম। এই এক্সট্রিম ভ্যালু থিওরিয়াম দিয়ে আমরা এই ম্যাক্সিমাম এন্ড মিনিমাম এই জিনিসটা ফাইন্ড আউট করতে পারি। যদি কোনো একটা ফাংশন মানে প্রিভিয়াস স্লাইডের গ্রাফে দেখো এইরকম একটা ফাংশন বা এইরকম একটা ফিগার ড্র করা ছিল, সেই ফিগারে এ এন্ড বি এই দুটো যদি আমাদের ক্লোজ ইন্টারভেল হয়, বা এই ফাংশনে এফ ফাংশনের সকল ভ্যালু এ এন্ড বি এর মাঝে থাকে, তাহলে এই এ এন্ড বি এর মাঝে যেটা সর্বোচ্চ বিন্দু সেটাকে আমরা বলবো অ্যাবসলিউট ম্যাক্সিমা, এন্ড সর্বনিম্ন বিন্দুটাকে বলবো আমরা অ্যাবসলিউট মিনিমা। যেহেতু এটা একটা ক্লোজ ইন্টারভেল, সো এটাতে কন্টিনিউয়াস ফাংশন হবে, এন্ড এটাতে আমরা অ্যাবসলিউট ম্যাক্সিমা এন্ড মিনিমা দুটোই পাবো। সো এটার ক্ষেত্রে দেখো, যখন কোনো একটা ক্লোজ ইন্টারভেল থাকে, মনে করো এই যে ক্লোজ ইন্টারভেল, সেই ক্লোজ ইন্টারভেলের ক্ষেত্রে আমরা আসলে কোথায় কোথায় অ্যাবসলিউট ম্যাক্সিমাম বা মিনিমা পাওয়া পসিবল। বেসিক্যালি তিনটা পয়েন্টে অ্যাবসলিউট ম্যাক্সিমা এন্ড মিনিমা পাওয়া পসিবল। সেটা হলো এই ফার্স্ট গ্রাফটাতে দেখো, এই যে এন্ডিং পয়েন্ট, এই এন্ডিং পয়েন্টে এটাতে আসে হলো আমাদের অ্যাবসলিউট ম্যাক্সিমা। এটার ক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি এটা হলো অ্যাবসলিউট মিনিমা। বাট এটার ক্ষেত্রে দেখো এই যে কার্ভ, এই কার্ভের ক্ষেত্রে এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টটাতে আমরা এর আগের চ্যাপ্টার 4.1 এন্ড 4.2 তে কি শিখছি, যদি কোনো একটা কার্ভের এই সর্বোচ্চ বিন্দু মানে উপরের রিলেটিভ ম্যাক্সিমা আর মিনিমা, এই জিনিসটার পয়েন্টগুলোকে আমরা কি বলতাম, তোমার ক্রিটিক্যাল পয়েন্ট।
মানে ফার্স্ট ডেরিভেটিভ করে 0, এখানে দেখো এটা যদি স্লোপ আমরা বের করি তাহলে এটা স্লোপ হলো 0। সো ডিওয়াই ডিভাইডেড বাই ডিএক্স ইকুয়াল টু যদি 0 হয়, তার মানে এটার ফার্স্ট ডেরিভেটিভ করে যে 0 পাচ্ছি সেই এক্স এর বিন্দুগুলোকে, যেমন এক্স নট, এই বিন্দুগুলোকে আমরা বলে থাকি ক্রিটিক্যাল পয়েন্ট। অথবা এর মাঝে যে ইন্টারভেল পয়েন্টগুলো আছে সেই ইন্টারভেল পয়েন্ট, আর এই জায়গাটাতে দেখো এটা কিন্তু আমরা ক্রিটিক্যাল পয়েন্ট পাচ্ছি। তার মানে এই ভ্যালুগুলোর জন্য বেসিক্যালি, তার মানে আমরা অ্যাবসলিউট ম্যাক্সিমা পাবো বা মিনিমাম পাবো কিসে, ইনসাইড অথবা এর ক্রিটিক্যাল পয়েন্টগুলোতে। এখন কোনো একটা গ্রাফে যদি আমাদের ক্লোজ ইন্টারভেল বা এরকম একটা ইন্টারভেল দিয়ে দেওয়া থাকে, সেই ক্লোজ ইন্টারভেল থেকে আমরা কিভাবে অ্যাবসলিউট এক্সট্রিমা অর্থাৎ মিনিমাম এন্ড ম্যাক্সিমাম এই দুটো ফাইন্ড আউট করব। আমাদের ফার্স্ট স্টেপ হলো আমাদের ফাইন্ড দ্য ক্রিটিক্যাল পয়েন্ট। যে কোনো একটা যদি ইকুয়েশন দেয়া থাকে এবং ইন্টারভেল যদি ক্লোজ ইন্টারভেল দেয়া থাকে, আমাদেরকে ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হলো ক্লোজ ইন্টারভেলের জন্য ক্রিটিক্যাল পয়েন্ট বের করতে হবে। অ্যাজ উই নো দ্যাট ক্রিটিক্যাল পয়েন্ট হওয়ার জন্য আমাদের dy divided by dx equal to 0 হইতে হবে। Step 2. Evaluate if at all the critical points and at the end point a and b. অলরেডি আমরা দেখছি যে এন্ড পয়েন্টের ক্ষেত্রে আমাদের অ্যাবসলিউট ম্যাক্সিমা আর মিনিমা পাওয়া পসিবল। এই জন্য আমরা এই যে ফার্স্ট ডেরিভেটিভ করব বা এই যে ভ্যালুগুলো বের করব, এই ভ্যালুগুলো বের করার পর এই এন্ড পয়েন্ট অ্যান্ড এই এন্ড পয়েন্টে দুইটা বিন্দু চেক করে আসলে আমরা ভ্যালুগুলো দেখব। তারপরে যে কাজটা, এই ক্রিটিক্যাল পয়েন্ট অ্যান্ড এন্ড পয়েন্ট এই দুইটাই আসলে আমরা মেইন ফাংশনটাতে বসাবো। বসানোর পর যদি দেখি যেটার ভ্যালু সর্বোচ্চ সেটা আসলে হবে আমাদের ম্যাক্সিমা, অ্যান্ড যেটার ভ্যালু সর্বনিম্ন সেটা হবে আমাদের মিনিমা। এখন আসা যাক, দেখো এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, এক্সাম্পল 1, find the absolute maxima and minima values of the function f of x 2x cube minus 15x square plus 36x। এই বিন্দুটার জন্য আমাদের ফার্স্ট কি কাজ করে নিতে হবে, দেখো ফার্স্ট স্টেপ হলো আমাদেরকে এটা ক্রিটিক্যাল পয়েন্ট বের করতে হবে। এবং ক্রিটিক্যাল পয়েন্ট বের করার জন্য আমরা জানি যে ফার্স্ট ডেরিভেটিভ করতে হবে। সো আমরা ফার্স্ট ডেরিভেটিভ যদি করি a প্রাইম x ইকুয়াল টু, দেখো এখানে পাওয়ারটা সামনে আসবে মানে 2 ইন্টু 3, একটা পাওয়ার কমে যাবে, মাইনাস 15 ইন্টু 2, একটা পাওয়ার কমে যাবে, প্লাস 36, 6x স্কোয়ার মাইনাস 30x প্লাস 36। এই বিন্দুটার জন্য যদি এখন আমরা তোমার ক্রিটিক্যাল পয়েন্ট বের করতে চাই, তার মানে a প্রাইম x ইকুয়াল টু 0। সো এটা ইকুয়াল টু যদি 0 বসাই, আমি সব জায়গা থেকে 6 কমন নিলাম, x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। সো আলটিমেটলি এটা এখানে ভাগ হয়ে যায় 0, তার মানে এখানে থাকে x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। তার মানে এখানে কি থাকতেছে, x স্কোয়ার মাইনাস, যদি মিডল টার্ম করি, মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6। এখন এখানে যদি আমি x কমন নেই তাহলে থাকে x মাইনাস 3, আর মাইনাস 2 যদি কমন নেই সেখানেও থাকে x মাইনাস 3 ইকুয়াল টু 0। সো আলটিমেট ফাংশন থাকতেছে x মাইনাস 3 এন্ড x মাইনাস 2। তার মানে x ইকুয়াল টু হলো আমাদের 2 এন্ড 3। সো আমাদের ক্রিটিক্যাল পয়েন্টগুলো বের করা হয়ে গেছে, এখানে ইন্টারভ্যালের পয়েন্টগুলো দেয়া আছে। সো এখন আমাদের নেক্সট স্টেপটা কি, নেক্সট স্টেপ হলো এই যে মেইন ফাংশনটা f অফ x দেয়া আছে, এই f অফ x এর মেইন ফাংশনে এই বিন্দুগুলো আমরা বসাবো। দেখো 2x কিউব মাইনাস 15x স্কয়ার প্লাস 36x। এখানে যদি আমি f অফ 1 বসাই তাহলে আমার ভ্যালু কত দেখো তো, 2 মাইনাস 15 প্লাস 36, তার মানে 38 মাইনাস 15, সো 23। এখানে যদি আমি f অফ 5 বসাই তাহলে আসলে ভ্যালু কত আসতেছে দেখো, 2 ইন্টু 5 এর উপর কিউব মানে 2 ইন্টু 125 মাইনাস 15 ইন্টু 25 প্লাস 36 ইন্টু 5 ইকুয়াল টু, এখানে আমাদের আসতেছে হলো 55। আমরা যদি f অফ 2 বের করি মানে ক্রিটিক্যাল পয়েন্টগুলো এন্ড f অফ 3 বের করি, f অফ 2 এর জন্য আমরা পাবো 28 এন্ড f অফ 3 এর জন্য আমরা পাবো 27। দেখো এই সব বিন্দুগুলোর মধ্যে কোনটার ভ্যালু সর্বোচ্চ আর কোনটার ভ্যালু সর্বনিম্ন। 55 ফর f অফ x equal to 5 and 23 for x equal to 1. সো এখানে অ্যাবসলিউট ম্যাক্সিমাম পাবো আমরা x equal to 5 এ, and absolute minimum পাবো x equal to 1 এ, and the value is 55 and 23। সো এখানে एग्जांपल 2 তে আসি আমরা। 2 তে বলা হচ্ছে যে find the absolute extrema of 6x to the power 4 by 3 minus 3x to the power 1 by 3. So f of x equal to 6x to the power 4 by 3 minus 3x to the power 1 by 3। এখন এটার ক্ষেত্রে যদি আমরা সলভ করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা ফার্স্ট ডেরিভেটিভ করতে হবে।
সো ফার্স্ট ডেরিভেটিভ যদি আমরা করি তাহলে এখানে দেখো এখানে পাওয়ার বা 6 ইনটু এই পাওয়ারটা সামনে আসবে 4/3 এক্স এর একটা পাওয়ার কমে যাবে 4/3 মাইনাস 1 মাইনাস 3 ইনটু 1/3 এক্স টু দি পাওয়ার 1/3 মাইনাস 1। সো আলটিমেটলি এখানে আমরা করলে এখানে পাবো হলো এক্স টু দি পাওয়ার, সো 3 এখানে কাটাকাটি যায় 8 থাকে 8 এক্স টু দি পাওয়ার 1/3 মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস 2/3, কারণ এখানে 3 3 কাটা যায়। সো এখান থেকে যদি আমরা এক্স টু দি পাওয়ার মাইনাস 2/3 কমন নেই তাহলে এখানে কি আসে দেখো 8x। কেন x? কারণ x x এর পাওয়ার 1 1 মাইনাস 2/3 ইকুয়াল টু এখানে লেখা যায় হলো 1/3। সো এখানে মাইনাস 1। সো আলটিমেটলি এখানে লেখা যায় হলো 8x মাইনাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 2/3। এখন সেকেন্ড আমাদের কি কাজ করতে হবে, অ্যাজ উই নো যে এটা ইকুয়াল টু আমাদেরকে 0 বসাইতে হবে। f প্রাইম x ইকুয়াল টু যদি 0 হয় তার মানে 8x মাইনাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 2/3 এটা ইকুয়াল টু যে 0 হয়, তার মানে এখান থেকে আমাদের x এর ভ্যালু কত আসতেছে? x এর ভ্যালু আমাদের আসতেছে 1 ডিভাইডেড বাই 8। আর যদি এখানে আমরা ক্রিটিক্যাল পয়েন্ট বের করতে চাই তাহলে এটা গেল আমাদের এই পয়েন্ট। আর এখানে দেখো এই যে 1/8, আর এখানে দেখো -1 and 1 বিন্দু দেয়া আছে। আর আরেকটা জিনিস এই যে দেখো নিচে যেহেতু x ইকুয়াল টু যদি 0 বসাই আমরা স্টেশনারি পয়েন্ট কিন্তু হলো এইটা, বাট ক্রিটিক্যাল পয়েন্টের কথা যদি আমরা চিন্তা করি তাহলে এখানে x ইকুয়াল টু 0 হচ্ছে। সো সেই সবগুলো ভ্যালু যদি আমরা এখানে এই ছকে নেই x ইকুয়াল টু 1, আর মেইন ফাংশনটা হলো আমাদের এই যে এই ফাংশনটা, এই ফাংশনটাতে যদি আমরা x এর ভ্যালু 0 বসাই তাহলে আলটিমেটলি 0 পাবো, যদি -1 বসে তাহলে 9 পাবো, যদি 1/8 বসে তাহলে -9.8। আর এইটা দেখো when x ইকুয়াল টু -1 তখন আমাদের লোয়েস্ট ভ্যালু পাচ্ছি হলো f অফ x পাচ্ছি, সরি মানে ম্যাক্সিমাম ভ্যালু পাচ্ছি 9। when x ইকুয়াল টু তোমার 1/8 আমরা f অফ x পাচ্ছি হলো -9/8। তার মানে এখানে অ্যাবসলিউট ম্যাক্সিমা হলো এটা, অ্যাবসলিউট মিনিমা হলো এটা। দেখো অ্যাবসলিউট এক্সট্রিমা অর্থাৎ মিনিমাম এন্ড ম্যাক্সিমাম অন ইনফাইনাইট ইন্টারভ্যাল। এর আগে দেখলাম আমরা একটা ক্লোজ ইন্টারভ্যালের কথা এ আর বি, আর এখানে দেখো ইনফাইনাইট ইন্টারভ্যাল মানে আমাদের যদি ইনফিনিটি পর্যন্ত ইন্টারভ্যাল থাকে তাহলে এখানে কিছু কথা লেখা আছে। যদি এই ফাংশনটা একটা কন্টিনিউয়াস ফাংশন অর্থাৎ একটা পলিনোমিয়াল ফাংশন হয় যার ডিগ্রি যদি ইভেন হয়, মনে করো y ইকুয়াল টু এক্স স্কোয়ার, এই যে y ইকুয়াল টু এক্স স্কোয়ার, এই ফাংশন বা এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2, আমরা জানি যে কোনো একটা পলিনোমিয়াল ফাংশনের পাওয়ার ফাংশন বা লিডিং ফাংশন হয় যেটা সর্বোচ্চ পাওয়ার থাকে। এখানে y ইকুয়াল টু এক্স স্কোয়ার, সো y ইকুয়াল টু এক্স স্কোয়ার হলে যদি ইভেন ডিগ্রি হয়, আর তাহলে এখানে দেখো x ট্রান্স টু প্লাস ইনফিনিটি এন্ড x ট্রান্স টু মাইনাস ইনফিনিটি দুটোই আসলে সেম সাইনের দিকে যায়, হয় দুটাই প্লাস ইনফিনিটিতে যাবে আর দুটাই মাইনাস ইনফিনিটিতে যাবে। এখন কখন প্লাস ইনফিনিটিতে যাবে? যখন দুইটার সামনে প্লাস সাইন থাকবে, অথবা যদি এখানে মাইনাস সাইন থাকে তাহলে মাইনাস ইনফিনিটিতে যাবে। এই দুটার ক্ষেত্রে y ইকুয়াল টু প্লাস এক্স স্কোয়ার আর y ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ার। প্লাস এক্স স্কোয়ারের দেখো এখানে আমরা কি পাচ্ছি? অ্যাবসলুট মিনিমাম পাচ্ছি, যেটা অলরেডি এর আগের গ্রাফও আমরা দেখছি। আর এখানে দেখো অ্যাবসলুট ম্যাক্সিমাম আমরা পাচ্ছি। আর এই ক্ষেত্রে দেখো এই যে যে কথাটা এখানে বলা আছে, এখানে অ্যাবসলুট ম্যাক্সিমা এন্ড অ্যাবসলুট মিনিমা, বাট এখানে কিন্তু নো অ্যাবসলুট ম্যাক্সিমাম, বাট এখানে হলো নো অ্যাবসলুট মিনিমাম। দেখো অ্যাবসলুট এক্সট্রিমা অন ইনফাইনাইট ইন্টারভ্যাল, সেই ইন্টারভ্যালের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এখানে দেখো লিমিট x tends to minus infinity f of x equal to plus infinity, x tends to plus infinity f of x equal to plus infinity, যেটা এখানে বলা আছে। দুটো যদি সেম দিকে যায় এখানে অ্যাবসলিউট মিনিমাম পাবো, আর দুটোই যদি এখানে নেগেটিভ দিকে যায় এখানে অ্যাবসলিউট ম্যাক্সিমাম পাবো। বাট এই দুটোই যদি ভিন্ন ডিরেকশনে যায়, যেটা অলরেডি এর আগের স্লাইডগুলোতে আমি এক্সপ্লেন করছি, তাহলে আসলে এখানে আমরা কোনো অ্যাবসলিউট ম্যাক্সিমামও পাবো না, কোনো মিনিমামও পাবো না। দেখো এখানে এক্সাম্পল 4 এর ক্ষেত্রে যদি আমরা দেখতে চাই, ডিটারমাইন বাই ইন্সপেকশন এই f of x 3x to the power 4 plus 4x cube, এটা has an absolute extrema, if so find them the state where they occur। so এখানে দেখো 3x to the power 4 plus 4x cube, সো এই 3x to the power 4 মেইন ফাংশনটা কি আসলে এখানে 3x to the power 4। যদি 3x to the power 4 মেইন ফাংশন হয়ে থাকে আমার, তাহলে এই ফাংশনটা নরমালি আমরা x to the power 4 এর ফাংশন যদি আমরা এইরকম একটা চিন্তা করি, ধরো এইরকম, তাহলে বা এটা একটা পলিনোমিয়াল ফাংশন, আর পলিনোমিয়াল ফাংশনের গ্রাফ অলরেডি আমি ম্যাথ অনার্স 6 এ বের করা শিখাইছি যে কিভাবে একটা পলিনোমিয়াল ফাংশনের গ্রাফ বের করে। বাট এখানে যদি আমরা এন্ড পয়েন্ট দেখতে চাই, দেখো প্লাস ইনফিনিটির ক্ষেত্রে এখানে আসলে প্লাস ইনফিনিটিতে যাবে, কারণ 3x to the power 4 x ইনফিনিটির উপর প্লাস 4 দিলে হয় ইনফিনিটি, যদি এখানে মাইনাস ইনফিনিটি দিই আমরা এফ অফ এক্স, তাও আসলে যাবে প্লাস ইনফিনিটিতে।
তার মানে আসলে গ্রাফটাতে এই প্লাস ইনফিনিটি থেকে শুরু হবে, এই প্লাস ইনফিনিটিতে যাবে। এখন লোয়েস্ট পয়েন্ট আমরা কই থেকে বের করি? এর ভার্টেক্স থেকে বের করি। এখন এর ভার্টেক্স আমরা কিভাবে বের করব? দেখো, এর ভার্টেক্স যদি আমাদের বের করতে হয় তাহলে এইটা, এখন এর ভার্টেক্স বা এর লোয়েস্ট পয়েন্ট যদি আমরা বের করি তাহলে এটা কি করব? আমরা আগে ফার্স্ট ডেরিভেটিভ করব। সো আমরা আগে ফার্স্ট ডেরিভেটিভ করে নেই, বা ভার্টেক্স এর ক্ষেত্রে সেম কথাই, বাট আমরা ফার্স্ট ডেরিভেটিভ আগে করে নেই। সো যদি আমরা ফার্স্ট ডেরিভেটিভ করি তাহলে এখানে কি আসতেছে তোমার 12x³ প্লাস 12x²। এখানে যদি আমি কমন নেই 12x², তাহলে এখানে আসে x+1। তার মানে আলটিমেটলি এটার যে তোমার যে কার্ট অফ হচ্ছে এ প্রাইম এক্স, সেই এ প্রাইম এক্স এর এখানে ভ্যালু দেখো, এখানে ক্রিটিক্যাল পয়েন্ট কি কি পাচ্ছি? এক্স ইকুয়াল টু পাচ্ছি -1, এন্ড এটা ইকুয়াল টু যদি জিরো বসাই, এক্স ইকুয়াল টু পাচ্ছি -1 এন্ড 0। তার মানে এখানে এক্স এর দুইটা বিন্দু, একটা হলো -1 আর একটা হলো 0 বিন্দুতে। আমি এখানে অ্যাপ্রক্সিমেট ধরে নিলাম। সো তো এই দুইটা বিন্দুর ক্ষেত্রে আমরা আসলে ভ্যালুটা বসাবো। যদি ভ্যালুটা বসাই, দেখো এখানে 0 বসাও তাহলে আলটিমেট পাবা 0, এন্ড যদি -1 বসাও তাহলে এখানে পি অফ -1 ইকুয়াল টু পাবা তোমার 3 - 4 ইকুয়াল টু হলো -1। আলটিমেট এটা হলো তোমার লোয়েস্ট পয়েন্ট। সো আমরা লোয়েস্ট পয়েন্ট এই বের করলাম ক্রিটিক্যাল পয়েন্ট থেকে। এটাই হলো আমাদের ইন্সপেকশন বা নরমাল ক্যালকুলেশন। এখন আসা যাক অ্যাবসলিউট এক্সট্রিমা অন ওপেন ইন্টারভেল। যদি দুই পাশে ওপেন ইন্টারভেল দেয়া থাকে, যে কোনো অ্যাবসলিউট ভ্যালু নাই, অর্থাৎ মনে করো এ এন্ড বি এই দুইটা পয়েন্ট আমি নিতে পারবো না, এ ওর বি এর মাঝে যে কোনো পয়েন্ট হবে। অথবা এখানে দেখো এই যে দুইটা কার্ভ যদি এখানে দেয়া দেয়া থাকে, এখানে দেখো দুইটাই যাচ্ছে হয় প্লাস ইনফিনিটির দিকে। সো এখানে দেখো দুইটাই যখন প্লাস ইনফিনিটির দিকে যাচ্ছে তখন আমরা এখানে লোয়েস্ট মিনিমাম মান পাচ্ছি। এখানে যখন দেখো দুইটাই মিনিমাম তোমার মাইনাস ইনফিনিটিতে যাচ্ছে তখন ম্যাক্সিমাম মান পাচ্ছি। বাট এই ক্ষেত্রে অলরেডি প্লাস ইনফিনিটি এন্ড মাইনাস ইনফিনিটি, যেটা আমি অলরেডি বলছি, যেহেতু এই ভ্যালুটা ফিক্সড না বা এই ভ্যালুটা ইনক্লুডিং না, যার কারণে আসলে এই গ্রাফটা এমন হচ্ছে। সো আসা যাক এখানে এক্সাম্পল 5। এক্সাম্পল 5 এ এখানে কি বলা হচ্ছে? ডিটারমাইন ওয়েদার দ্য ফাংশন f of x 1 divided by x² minus x has an absolute extrema on the interval 0.1। এখন 0 আর 1 বিন্দু, এই 0 আর 1 বিন্দুর মাঝে এই ফাংশনটা কি কোনো তোমার, যেহেতু দেখো 1 divided by x² মাইনাস এটা, এটা যদি তুমি গ্রাফ ড্র করো বা ডেসমসে যদি গ্রাফ ড্র করতে চাও, তাহলে দেখো এই গ্রাফটা আলটিমেটলি তোমার আসবে হলো এমন। এটা যদি 0 হয়, এটা যদি 1 হয়, আলটিমেটলি আমরা এমন একটা গ্রাফ পাবো। এখন যদি তেমন গ্রাফই আমরা পাই, তাহলে এখানে আমাদের কি হচ্ছে? তো দেখো 0 এন্ড 1, তার মানে আমরা 0 বিন্দু এক্সাক্ট নিতে পারবো না, 1 বিন্দু নিতে পারবো না, বাট 0 থেকে তো বড় বিন্দু নিতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের কি আসে? আমাদের লিমিট আসে। লিমিট x টেন্ডস টু 0 প্লাস একটা নিব, এন্ড যেহেতু 1 আছে তার মানে লিমিট x টেন্ডস টু 1 মাইনাস একটা নিব। দেখো লিমিট x টেন্ডস টু 0 প্লাস যখন আমি নিব তখন এখানে f অফ x ইকুয়াল টু কি আসে? এখানে 0 মাইনাস 0, 1 ডিভাইডেড বাই 0 মাইনাস 0। বাট এখানে কিন্তু 1 আছে, যদি আমি এখানে কমন নেই 1 ডিভাইডেড বাই x, x মাইনাস 1, এখানে যদি 0 বসাই তাহলে দেখো 0 মাইনাস 1 মানে মাইনাস ইনফিনিটির দিকে যাচ্ছে আলটিমেটলি। এখানে দেখো 1 মাইনাস যদি আমি নেই 1 এর থেকে একটু ছোট, 1 এর থেকে একটু ছোট নিলেও কি হচ্ছে? এখানে যেহেতু 1 আছে, x মাইনাস 1, তার মানে x এর ভ্যালু যদি 1 এর থেকে একটু ছোট হয় তার মানে একটু নেগেটিভ, তার মানে মাইনাস ইনফিনিটিতে। দুইটা গ্রাফই আমরা কি দেখতেছি? এই যে দেখো মাইনাস ইনফিনিটিতে যাচ্ছে। তোমরা বলতে পারো যে ভাই এটা হলো না কেন? এইটা হলো না এই রিজনের কারণে। সো এই হলো দুইটা জিনিস। এখন আমরা যদি ক্রিটিক্যাল পয়েন্ট বের করতে চাই, মানে এফ অফ এ প্রাইম এক্স, তাহলে 1 ডিভাইডেড বাই এক্স স্কয়ার মাইনাস 1, ওই যে ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করলে নিচে কি হয়? নিচে হয় ভি স্কয়ার। তোমার নিচে ভি স্কয়ার মানে হলো এক্স স্কয়ার মাইনাস 1, এটার উপর ভি স্কয়ার, তারপরে ভি আর ইউ এর ডিফারেন্সিয়েশন হলো 0, তারপরে মাইনাস এখানে নিব। নেয়ার পর 1 টাকে ফিক্স রেখে এখানে হলো এক্স স্কয়ার মাইনাস 1 এর ডিফারেন্সিয়েশন করলে হয় 2x, তোমার ও সরি এখানে x, তার মানে 1। তার মানে আলটিমেটলি আমরা এখানে পাচ্ছি হলো এই যে এই ফাংশনটা। এখন এ প্রাইম এক্স ইকুয়াল টু যদি এই ফাংশনটা পাই, এটা ইকুয়াল টু যদি আমরা 0 বসাই, নিচে দেখো নিচে থেকে আমরা কি কি পাচ্ছি? উপরে দেখো 2x minus 1 equal to 0 মানে x equal to half, আর নিচে হলো x equal to 0। আর এখানে দেখো এই ফাংশনটা x into x minus 1, তার মানে x equal to 0 and x equal to 1, এই দুটো ক্রিটিক্যাল পয়েন্ট। আর উপরে হলো x equal to half, হাফ হলো আমাদের স্টেশনারি পয়েন্ট অর ক্রিটিক্যাল পয়েন্ট। আর এই তিনটা ভ্যালু আমরা এখানে পাচ্ছি। এই তিনটা ভ্যালু যদি এখানে আমরা বসাই, তাহলে দেখো এই তিনটা ভ্যালুর মধ্যে আমরা কোন ভ্যালুটা বসাচ্ছি? 0 এন্ড 1 আমরা এক্সাক্ট নিতে পারবো না, যার কারণে এখানে 0 প্লাস এন্ড 1 মাইনাস নিছি। বাট যেহেতু এখানে হাফ বিন্দু আছে, সো হাফ যদি আমরা বসাই এফ অফ হাফ,
তাহলে দেখো 1/1/4 মাইনাস হাফ, সেখান থেকে আসলে পাওয়া যায় হলো -4। সো -4 যদি আমরা পাই, তার মানে আসলে এখানে ম্যাক্সিমাম আর মিনিমামটা পাচ্ছি আমরা কোথায়, এই যে এই বিন্দুটার ক্ষেত্রে, এই যে হাফ বিন্দুর ক্ষেত্রে। তো এখানে পাচ্ছি হলো -4, বাট এই বিন্দুগুলোর ক্ষেত্রে আমরা পাবো না। আমরা অলরেডি বলছি যে দুটো ইন্টারভেল যদি সেম ডিরেকশন, অর্থাৎ দুটোই যেহেতু -ইনফিনিটিতে যাচ্ছে এন্ড কার্ভটা যেহেতু নিচের দিকে, তার মানে এখানে অ্যাবসলিউট ম্যাক্সিমাম পাবো, আর অ্যাবসলিউট ম্যাক্সিমামটা পাবো জাস্ট ক্রিটিক্যাল পয়েন্ট থেকে, যেটা অলরেডি এই পাশে আমি এই যে দেখো এই ফিগারের ক্ষেত্রে ড্র করে বলছি। সেখানে দেখো 7 থেকে 16, এখন 7 থেকে 16 যদি তোমরা করতে চাও, 7 থেকে 16 এর ক্ষেত্রে যা হবে, এখানে কিন্তু ক্লোজ ইন্টারভ্যালের কথা বলা হচ্ছে। সো ক্লোজ ইন্টারভ্যালের কথা যদি আমি 7টা সলভ করি, এখানে ক্লোজ ইন্টারভ্যাল f অফ x ইকুয়াল টু বলা আছে 4x স্কয়ার মাইনাস 12x। তার মানে এটা যদি আমি অ্যাবসলিউট ম্যাক্সিমাম আর মিনিমাম বের করতে চাই, ফার্স্ট আমাদেরকে যে দুটো পয়েন্ট অলরেডি দেয়া আছে 1 আর 2, আমাকে কি বের করতে হবে, ক্রিটিক্যাল পয়েন্ট। সো ক্রিটিক্যাল পয়েন্ট যদি আমি বের করি 8x মাইনাস 12, এখান থেকে এটা ইকুয়াল টু 0। তার মানে তোমার 8x minus 12 equal to যদি 0 হয়, x equal to হলো 12 divided by 8। সো 4 এখানে 3 divided by 2, এই 1.5 এটা হলো আসলে আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট। এন্ড এখানে দুটো বিন্দু দেয়া আছে, তার মানে আমি f of 1 বসাবো একটা, f of 1.5 বসাবো মানে 3/2, এন্ড f of 2 বসাবো একটা। সো f of 1 যদি আমি এখানে বসাই, দেখো 4 into 1 মানে 4 minus 12 equal to এখানে আসে কত আমার, -8। সো f of 2 বসালে এখানে দেখো 4 into 4 মানে 16, 16 মাইনাস 24, এখানে 16 মাইনাস 24 থেকে আসলে আমরা কত পাই। দেখো অলরেডি আমরা বের করছি কি f of 1, f of 3/2 and f of 2। যদি আমরা এই যে মেইন ফাংশনটাতে বসাই f of 1 এর জন্য, তাহলে আমরা বের করবো হলো 4 minus 12, তার মানে হলো -8। এখানে হলো 3/2 মানে এই যে এখানে বসাবা, তার মানে 4 into 1.5 এর উপরে স্কয়ার মাইনাস 12 into 1.5, দেন f of 2 যদি আমরা বসাই, তাহলে f of 2 মানে হলো 4 into 4 মানে 16 মাইনাস 24। 16 মাইনাস 24 হলো এখানে -8, এখানে হলো আসলে -8। আর এই ক্ষেত্রে তার মানে মিনিমাম পাচ্ছি আমরা কোথায়, এই 1 and 2 তে, আর ম্যাক্সিমামে দেখো 1.5 এর উপরে স্কয়ার। তার মানে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে দাঁড়াও 4 into 1.5 মাইনাস 12 into 1.5, আলটিমেটলি আমরা পাই হলো -9। সো এই ক্ষেত্রে দেখো আমাদের f of 3/2 এটা আসতেছে -9, তার মানে এটা হলো আমাদের সব থেকে লোয়েস্ট ভ্যালু। আর সব থেকে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু কোথায় পাচ্ছি, আমরা ম্যাক্সিমাম ভ্যালু পাচ্ছি হলো 1 and 2 তে। তার মানে আমাদের অ্যাবসলিউট ম্যাক্সিমাম এন্ড মিনিমাম, এই ভ্যালুটার জন্য অ্যাবসলিউট মিনিমাম ভ্যালু পাচ্ছি হলো আমরা এই যে 3/2 তে, এন্ড অ্যাবসলিউট ম্যাক্সিমাম ভ্যালু পাচ্ছি ওই বাকি দুটোর জন্য। আমরা যদি 8 নম্বর ম্যাথটা করি, তাহলে 8 নম্বর ম্যাথের ক্ষেত্রে দেখো কি আছে। 8 নম্বর ম্যাথের ক্ষেত্রে আমরা সেম কথাই বলতেছি, এখানে f of x equal to 8x minus x square। সো আমি যদি এখানে ফার্স্ট ডেরিভেটিভ করি, তার মানে এখানে আসছে 8 minus 2x। এখন 8 minus 2x যদি আমরা বলা হয় যে 8 minus 2x, তাহলে আমাদের এই ক্ষেত্রে দেখো 8 minus 2x equal to হলো 0। সো 2x equal to হলো 8, তাহলে x equal to কত, 4। সো এক্স ইকুয়াল টু আমরা এখানে ক্রিটিক্যাল পয়েন্ট পাচ্ছি 4, আর এখানে লোয়েস্ট ভ্যালু দেওয়া আছে 0, এন্ড এখানে ম্যাক্সিমাম ভ্যালু দেওয়া আছে 6, এন্ড এখানে হলো f of 4। আমরা ভ্যালুটা বসাই, এই যে দেখো 8 মাইনাস x স্কয়ার মানে এখানে 0 মাইনাস 0, 4 বসাইলে হলো 32 মাইনাস 4 এর উপরে স্কয়ার মানে 16, তার মানে 16, 6 বসাইলে হলো 48 মাইনাস 36, তার মানে কত, 12। সো আমাদের এখানে ম্যাক্সিমাম ভ্যালু আমরা পাচ্ছি কোথার জন্য, আমরা ম্যাক্সিমাম ভ্যালু পাচ্ছি যখন x ইকুয়াল টু এখানে 4। সো আমাদের x ইকুয়াল টু যখন 4, তখন আমাদের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে
16 যখন x ইকুয়াল টু 0 তখন আমাদের মিনিমাম ভ্যালু হচ্ছে 0। আমি যদি 9 নাম্বারটা দেখতে চাই, দেখো 9 নাম্বারটার ক্ষেত্রে সেম f অফ x ইকুয়াল টু লেখা যায় হলো x মাইনাস 2 এর উপর কিউব। সো এটার ক্ষেত্রে ডেরিভেটিভ কি আসে 3 ইনটু x মাইনাস 2 এর উপরে স্কয়ার। সো এটা ইকুয়াল টু আমি যদি 0 বসাই, তার মানে f প্রাইম x ইকুয়াল টু যদি 0 বসাই, তার মানে এখানে আসতেছে x মাইনাস 2 স্কয়ার ইকুয়াল টু 0, অর্থাৎ x মাইনাস 2 ইকুয়াল টু 0 এন্ড x ইকুয়াল টু যদি আসতেছে 2, তার মানে এখানে আমরা পয়েন্টগুলো পাচ্ছি কি f অফ 1, f অফ 2 এন্ড f অফ 6, সো 4। সো f অফ 1 যদি আমি এই মেইন ফাংশনটাতে বসাই x মাইনাস 2 এর উপরে কিউব, তার মানে দেখো f অফ 1 যদি বসাই, তার মানে 1 মাইনাস 2 এর উপরে কিউব মানে মাইনাস 1 এর উপর কিউব। সো মাইনাস 1 এর উপর কিউব বসালে হয় মাইনাস 1, এন্ড তারপরের বিন্দুগুলো যদি আমরা বসাই, f অফ 2 যদি বসাই, তাহলে আসলে কত আসতেছে, f অফ 2 যদি বসাই তাহলে এখানে আমাদের পাচ্ছি কত 2 মাইনাস 2 এর উপরে কিউব, তার মানে এখানে পাচ্ছি 0। যদি 4 বসাই 4 মাইনাস 2 মানে 2 এর উপর কিউব মানে 8, তার মানে ম্যাক্সিমাম ভ্যালু পাচ্ছি আমরা 4 এ, মিনিমাম ভ্যালু পাচ্ছি আমরা 1 এ। 10 নাম্বারটাও সেম। এখন যদি আমরা দেখতে চাই 11 নাম্বার অথবা 12 নাম্বারটা যদি দেখতে চাই, দেখো 11 নাম্বারটার ক্ষেত্রে কি হয়েছে, 11 এর ক্ষেত্রে বলা হচ্ছে আমাদের f of x equal to 3x divided by root over 4x square plus 1। এটা হলো আমাদের -1 থেকে +1 এর মাঝে, তার মানে ইন্টারভ্যাল এই দুটো পয়েন্ট আমাদের ইনক্লুডিং থাকবে। এখন ক্রিটিক্যাল পয়েন্ট বের করবো আমরা, a prime x। আমরা অলরেডি জানি কি নিচেরটা u ডিভাইডেড বাই v হলে তোমার 4x স্কয়ার প্লাস 1 v স্কয়ার, আর ভিটাকে ঠিক রাখবো 4x স্কয়ার প্লাস 1, এটাকে ঠিক রেখে ইউ এর ডিফারেন্সিয়েশন করলে হয় x মাইনাস ইউটাকে ঠিক রাখবো করে এটা ডেরিভেটিভ করবো 1 ডিভাইডেড বাই 2 4x স্কয়ার প্লাস 1, আর 4x স্কয়ার প্লাস 1 এর হলো ডেরিভেটিভ হলো 8x। তার মানে আলটিমেটলি এখানে হলো কাটাকাটি যাচ্ছে, এখানে 4 থাকে, তার মানে এখানে থাকতেছে x ইনটু রুট ওভার 4x স্কয়ার প্লাস 1 মাইনাস তোমার এখানে হলো 12x স্কয়ার ডিভাইডেড বাই রুট ওভার 4x স্কয়ার প্লাস 1, আর নিচে থাকতেছে হলো তোমার রুট ওভার মানে 4x স্কয়ার প্লাস 1 এর উপরে হলো স্কয়ার। এখন এটা গেল ফার্স্ট ডেরিভেটিভ। এটাই করতে যদি আমরা 0 বসাই, নিচে দেখো স্কয়ার স্কয়ার কাটা যায়। তো এটাই করতে যদি আমরা 0 বসাই, আমরা মেইন ফাংশন পাচ্ছি। এখান থেকে এক লাইন করার পর আমরা দেখবা f প্রাইম x ইকুয়াল টু তোমরা পাবা যে 3 ডিভাইডেড বাই 4x স্কয়ার প্লাস 1, তার উপর পাওয়ার হলো 3/2। এখন এটা যদি পাও, তার মানে এখানে x এর মান কত দেখো, x এর এটা ইকুয়াল টু যদি 0 বসাইতে চাও, তাহলে x এর কি কোনো ক্রিটিক্যাল তুমি পয়েন্ট পাওয়া সম্ভব? মানে 4x স্কয়ার প্লাস 1 এটা কি কখনো 0 হওয়া সম্ভব না, কারণ এখানে x স্কয়ার আছে। তুমি এখানে x এর মান 0 নাও, 1 নাও, -1 নাও, পজিটিভ নাও, কিচ্ছু নাও, কখনো এটা 0 হওয়া সম্ভব না। তার মানে নো ক্রিটিক্যাল পয়েন্ট। যদি কোনো ক্রিটিক্যাল পয়েন্ট না থাকে, তুমি জাস্ট কি করবা, তুমি জাস্ট এই ভ্যালু বসায় দিবা -1 and 1। যদি f অফ -1 তুমি বসাও এখানে, তাহলে কি আসে -3, আর নিচে থাকে হলো 4 প্লাস 1 মানে -3 ডিভাইডেড বাই রুট ওভার 5। আর এখানে যদি f অফ 1 নাও, তাহলে এখানে কি আসে 3 ডিভাইডেড বাই রুট ওভার 5। তার মানে এটা হলো ম্যাক্সিমাম, এটা হলো মিনিমাম, যেটা আমরা একটা গ্রাফের ক্ষেত্রে দেখছিলাম। এই যে ওপেন ইন্টারভ্যাল হইলে এটাতে হলো মিনিমাম মান পাবো, এন্ড এর পরেরটাতে হলো ম্যাক্সিমাম মান পাবো। দেখো আমরা যদি 14 নম্বরটা করতে চাই, 14 নম্বরটাতে ক্ষেত্রে কি হচ্ছে, f of x equal to sin x minus cos x। এখন এটা যদি আমরা ফার্স্ট ডেরিভেটিভ করি ফার্স্টে, তাহলে sin x হলো cos x, আর cos x হলো মাইনাস sin x, যেহেতু এটা তার মানে sin x plus cos x। এখন কথা হলো sin x plus cos x ইকুয়াল টু যদি আমি 0 ধরি, তাহলে x এর কি কি মান আসা সম্ভব, এটা জাস্ট আমাকে একটু ক্যালকুলেশন করতে হবে। সো এটা যদি আমাদের 0 ধরি, x এর মান, তুমি x এর মান when x equal to pi by 3 যদি তুমি বসাও, আচ্ছা দেখো sin x equal to লেখা যায়, সো দেখো sin x plus cos x equal to 0, তার মানে এখানে তোমার x এর মান যদি তুমি বসাও, তাহলে এখানে x এর মান কি কি পাওয়া সম্ভব। তুমি 0 পাচ্ছ কোন কোন ক্ষেত্রে, তুমি জাস্ট যদি sin x আর cos x এর যদি গ্রাফটা ফলো করো, এখানে দেখো sin x এর মান গুলো দেখো, sin x এর মান আর cos x এর মান। এখন sin এর কত মান, sin যখন 0 ডিগ্রি হয় তখন cos এর মান কত, cos এর মান হয় 1। আর যখন cos এর মান, যেহেতু এখানে একটা রেঞ্জ দিয়ে দেওয়া আছে তোমার
0 টু পাই, তার মানে এর মাঝে বিন্দুগুলো নিতে হবে। এখন 0 থেকে 180 ডিগ্রির মাঝে cos 90 ডিগ্রির মান বা cos যদি আমরা 3π/4 কথা চিন্তা করি, এখন cos 3π/4 এটার ভ্যালু কত and sin 3π/4 এটার ভ্যালু কত? আমরা যদি cos 3 into 45 degree and sin 3 into 45 degree করি, তাহলে আলটিমেটলি এখানে আমরা 0 পাবো। সো 3π/4 এখানে বসাবা, 3π/4 পাওয়ার পর মেইন ফাংশনটা ছিল sin x cos x, তার মানে স্টিল এখানে 14 এর 3π/4 যদি আমরা এখানে বসাই, আর এখানে কি কি দেয়া আছে, এখানে তোমার 0 দেয়া আছে এন্ড পাই দেয়া আছে। সো f অফ 0 যখন আমরা দিব sin 0 cos 0, sin 0 মান 0 আর এখানে হলো -1। f অফ পাই এর মান যদি দেখি, তাহলে sin পাই sin 180 ডিগ্রির মান হলো 0 এন্ড cos 180 ডিগ্রির মান যদি আমরা চিন্তা করি, -1। সো -1 আর এখানে হয়ে যায় +1। আর এই ক্ষেত্রে যদি আমরা দেখি sin তোমার sin 135 ডিগ্রি মাইনাস cos 135 ডিগ্রি। সো এখানে আসতেছে হলো যখন f অফ 3π/4, তখন আমরা পাচ্ছি হলো 1.41। তাহলে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে হলো 3π/4 এ এন্ড মিনিমাম ভ্যালু পাচ্ছি হলো আমাদের 0। এখন আসা যাক 15 এন্ড 16। 15 এন্ড 16 হলো সেম টাইপের ম্যাথ। এখন আমরা যদি যে কোনো একটা ম্যাথ করি, ধরো 16 নাম্বারটা যদি আমি করি, এখানে কি আছে, f অফ x ইকুয়াল টু আছে হলো mod 6 minus 4x। এখন আমরা অলরেডি জানি যে mod x ইকুয়াল টু x when x greater than 0 or equal to 0 and minus x যখন x less than 0। এখানে যেহেতু mod আছে, তার মানে এক্ষেত্রেও সেম হবে 6 minus 4x পজিটিভ কখন হবে, যখন x এর মান তোমার লেস দ্যান, দেখো 3/2। কারণ এটা ইকুয়াল টু যদি তুমি 0 বসাও, 6 - 4x ইকুয়াল টু যদি তুমি 0 বসাও, তাহলে 6 ইকুয়াল টু 4x, x ইকুয়াল টু 6/4 মানে হলো 3/2। সো x এর মান যদি তুমি 3/2 এর থেকে যদি ছোট নাও, তাহলে এটা পজিটিভ ভ্যালু পাচ্ছ, যদি বড় নাও তাহলে এটা নেগেটিভ ভ্যালু পাবা। নেগেটিভ ভ্যালু পাইলে এখানে কি লেখা যায়, -6 + 4x when x greater than 3/2। এখন যদি তাই হয়, এখানে আমরা ফার্স্ট ডেরিভেটিভ করব। এখন ফার্স্ট ডেরিভেটিভ যদি আমরা করি, তাহলে দেখো কি আসে, 6 - 4x এটার ফার্স্ট ডেরিভেটিভ এই রেঞ্জের ক্ষেত্রে আমরা ফার্স্ট ডেরিভেটিভ করব। তার মানে f প্রাইম x এখানে হলো উপরে আসে হলো -4, নিচে আসে হলো +4। সো -4 কখন, যখন x লেস দ্যান 3/2, আর +4 কখন, যখন x গ্রেটার দ্যান 3/2। এখন কথা হলো যে যখন দেখো একটা বড় মান যাচ্ছে, তখন হলো -4 এর দিকে যাচ্ছে, এন্ড ছোট মানের দিকে যাচ্ছে তখন হলো +4 এর দিকে যাচ্ছে। তার মানে কি এটা f প্রাইম x এটা কি কোনো এক্সিস্ট করে? না, ডাজন্ট এক্সিস্ট। মানে লেফট হ্যান্ড লিমিট এন্ড রাইট হ্যান্ড লিমিট তোমার এক্সিস্ট করে না। যেহেতু রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট কোনো এক্সিস্ট করে না, তার মানে এটা আমাদের দরকার নাই। এখন কথা হলো যে এখানে যে বিন্দুগুলো দেয়া আছে, সেই বিন্দুগুলো কোনটা, সেই বিন্দুগুলো হলো -3, 3 এন্ড 3/2। সো আমরা এই বিন্দুগুলো এখানে করবো। এই যে ক্রিটিক্যাল পয়েন্ট এখান থেকে পাইছি 3/2, তার মানে f অফ 3/2, f of 3 and f of 3। সো এই বিন্দুগুলো যদি আমরা করি, তার মানে ম্যাক্সিমাম ভ্যালু আমরা পাচ্ছি 18 যখন x ইকুয়াল টু -3, তখন পাচ্ছি 18। যখন এই যে x ইকুয়াল টু 0 মান, বাট যখন x ইকুয়াল টু 3/2 এখানে পাচ্ছি আমরা 0। আর এটা হলো মাঝের একটা বিন্দু পাবো। তোমরা যদি দেখো 3 যদি বসাও, তার মানে 6 - 4 * 3 মানে 12। তার মানে 12 আর এটার হলো 6 - 12 ইকুয়াল টু হলো তোমার -6, যেটার মত করলে হয় 6। তার মানে আলটিমেটলি আমরা ম্যাক্সিমাম ভ্যালু পাচ্ছি হলো এই -3 তে এন্ড মিনিমাম ভ্যালু পাচ্ছি 0 তে। এখন আসা যায় 21 থেকে 28। এই 21 থেকে 28 এখানে দেখো, এই যে ওপেন ইন্টারভ্যালের কথা বলা আছে, ইনফাইনাইট ইন্টারভ্যাল। এটা হলো ওপেন ইন্টারভ্যাল আর এটা হলো ইনফাইনাইট ইন্টারভ্যাল। সো আমরা যদি 21 নাম্বারটা দেখি,
21 নম্বরের ক্ষেত্রে আমাদেরকে সেম কাজই আগে করে নিতে হবে যে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস টু। সো এটার যদি আমি এফ প্রাইম এক্স বের করি তাহলে এখানে কি আসে টু এক্স মাইনাস ওয়ান। সো এখানে যদি আমরা টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু যদি জিরো বসাই তাহলে এক্স ইকুয়াল টু কত আসতেছে হাফ। তার মানে এখানে দেখো আর মাইনাস ইনফিনিটি আর প্লাস ইনফিনিটি তো কোনো বিন্দুটা না, এক্সাক্ট বিন্দুটা না। সো আমরা আগে ওই লিমিটটা নিব বাট তার মাঝের আগে বিন্দুটা নিব। দেখো এফ অফ হাফ যদি আমি নিই তাহলে এখানে কত আসতেছে 1/4 মাইনাস হাফ মাইনাস টু। যদি আমি লসাগু করে এখানে আসে 4, তার মানে 1 মাইনাস 2 মাইনাস তোমার কত 8। তার মানে এখান থেকে আসতেছে হলো তোমার মাইনাস 9 ডিভাইডেড বাই 4, মানে 2 পয়েন্ট সামথিং আসতেছে। এখন আমরা যদি লিমিটের মান নিতে চাই, মানে লিমিট এক্স ট্রান্স টু প্লাস ইনফিনিটি, তাহলে দেখো এই এফ অফ এক্স ইকুয়াল টু কি আসে, এখানে আছে কি এক্স স্কোয়ার। সো এখানে কি পাবো আমি প্লাস ইনফিনিটি পাবো, যদি মাইনাস ইনফিনিটি নেই সেক্ষেত্রে প্লাস ইনফিনিটি পাবো। সো এই যে দেখো প্লাস ইনফিনিটি, এই যে এক্স এর যদি আমি প্লাস ইনফিনিটিতে যাই অথবা মাইনাস ইনফিনিটিতে যাই তাহলে পাবো। আর লোয়েস্ট বিন্দুটা আমি পাচ্ছি কোথায়, এই যে যখন দুইটাই প্লাস ইনফিনিটিতে যায় তখন আমরা অ্যাবসলিউট মিনিমাম পাই, আর অ্যাবসলিউট মিনিমাম হলো এক্স ইকুয়াল টু মাইনাস 9/4। দেখো আমরা যদি 22 নম্বরটা করি, 22 এর ক্ষেত্রে বাট কোনো অ্যাবসলিউট ম্যাক্সিমাম নাই কিন্তু 21 এর ক্ষেত্রে। সো এফ অফ এক্স ইকুয়াল টু এখানে বলা হচ্ছে 3 মাইনাস 4x মাইনাস 2x স্কোয়ার। এটার ক্ষেত্রে আমি যদি এফ প্রাইম এক্স বের করি তাহলে এখানে কি হচ্ছে মাইনাস 4 মাইনাস 4x। সো -4 - 4x ইকুয়াল টু যদি 0 হয় তার মানে এই ক্ষেত্রে আমি x ইকুয়াল টু কি দেখতে পারি, সো x ইকুয়াল টু আমি লিখতে পারি -1। এখন যেহেতু x ইকুয়াল টু -1, আমি এই যখন ওপেন ইন্টারভেল বা তোমার ইনফিনিট ইন্টারভেল দিবে জাস্ট ক্রিটিক্যাল পয়েন্ট যদি এখানে বসায় দাও -1 যদি বসায় দেয় এই মেইন ফাংশনে, তাহলে কি থাকে 3 + 4 - 2, তার মানে হলো কত 7 - 2 ইকুয়াল টু হলো 5। এখন আসা যাক আমাদের লিমিটের ক্ষেত্রে। এখন লিমিটের ক্ষেত্রে দেখো লিমিট x টেন্ডস টু প্লাস ইনফিনিটি যখন আমি ধরতেছি f অফ x, এখানে পাওয়ার ফাংশনটা কি -2x স্কয়ার। সো এখানে যেহেতু মাইনাস আছে তার মানে মাইনাস ইনফিনিটি। যদি আমি এখানে ধরি লিমিট এক্স টার্মস টু মাইনাস ইনফিনিটি, আলটিমেটলি দেখো এই মাইনাস ইনফিনিটির উপরে স্কোয়ার দিলে প্লাস ইনফিনিটি, বাট সামনে মাইনাস থাকার কারণে মাইনাস ইনফিনিটি। তার মানে দুটাই যখন মাইনাস ইনফিনিটিতে যায় তখন আমাদের এখানে অ্যাবসলিউট ম্যাক্সিমাম পাই, আর অ্যাবসলিউট ম্যাক্সিমামটা হলো এখানে 5, কারণ এখানে ক্রিটিক্যাল পয়েন্টটা হলো 5। সো অ্যাবসলিউট ম্যাক্সিমাম কোনো অ্যাবসলিউট মিনিমাম নাই। and x equal to -1 and f of x equal to হলো 5। সো আমরা যদি পরের ম্যাথগুলো দেখতে চাই 25 আর 26, 25 এর ক্ষেত্রে দেখো এখানে কি বলা হচ্ছে f of x equal to হলো 2x কিউব মাইনাস 6x প্লাস 2। এটা যদি আমরা ফার্স্ট ডেরিভেটিভ করি প্রাইম x তাহলে এখানে কি লেখা যায় 6x স্কয়ার মাইনাস 6। সেটা ইকুয়াল টু যদি আমি 6 কমন নেই, এখানে কমন নিলে থাকে কি x স্কয়ার মাইনাস 1। তার মানে a প্রাইম x ইকুয়াল টু যদি আমি 0 বসাই তার মানে x এর মান আসে হলো প্লাস মাইনাস 1। সো প্লাস মাইনাস 1 আমি পাচ্ছি। সো x এর মান -1 একটা বসাবো, x এর মান +1 একটা বসাবো। সো -1 এখানে বসাইলে 2 ইনটু -1 এর উপর কিউব মানে হলো -2, এখানে +6 +2। আর 1 যদি আমি বসাই তাহলে 2 -6 +2, এখানে 4 - 6 ইকুয়াল টু আসে -2, এখানে হলো দেখো 8 - 2 ইকুয়াল টু আসে 6। সো অ্যাবসলিউট এই দুইটা বিন্দুর ক্ষেত্রে দেখো 6 এন্ড -2, বাট আমাদের লিমিটের ক্ষেত্রে আসা যায়। সো 2x কিউব তার মানে প্লাস ইনফিনিটি, যদি লিমিট x টেন্ডস টু মাইনাস ইনফিনিটি বসাও তাহলে 2x কিউব যদি আমরা এখানে নেই মাইনাস ইনফিনিটি। আচ্ছা দেখো তো যদি আমরা বলছি যে দুইটা পয়েন্ট মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, এখানে যদি দুইটা পয়েন্ট একটা যদি প্লাস ইনফিনিটিতে যায় এন্ড আরেকটা যদি আমাদের মাইনাস ইনফিনিটিতে আসে, তাহলে আমাদের কি কোনো অ্যাবসলিউট ম্যাক্সিমাম অর মিনিমাম পাওয়া সম্ভব? নো, নো অ্যাবসলিউট ম্যাক্সিমাম অর মিনিমাম। এই ক্ষেত্রে আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট বের করার দরকার নাই। সো দেখো এই যে এই ম্যাথের ক্ষেত্রেও আলটিমেটলি আমরা সেমি পাবো, 26 ক্ষেত্রেও নো অ্যাবসলিউট ম্যাক্সিমাম অর মিনিমাম। এখন দেখো 27 আর 28 এর ক্ষেত্রে যে কোনো একটা যদি করি আমরা, দেখো 28 নাম্বারটা যদি করি এখানে দেয়া আছে যে f of x equal to x minus 2 x plus 1। এখানে দেখো when x equal to -1 তখন এই জিনিসটা কি আসে আনডিফাইন্ড না। সো আমরা -1 নিতে পারবো না, আমরা এখানে কি নিব x trans to -1 প্লাস নিব। বাট এই যে দেখো এখানে 5 কিন্তু ইনক্লুডিং, সো আমাদের 5 নিতে কোনো প্রবলেম নাই। এই ক্ষেত্রে দেখো এই 27 নম্বরের ক্ষেত্রে, সো
আগে এ প্রাইম এক্সটা আমরা বের করে নিই। 28 এর ক্ষেত্রে এ প্রাইম এক্স যদি আমরা বের করি, এই যে এক্স, তার মানে এখানে এক্স প্লাস ওয়ান, তারপরে স্কোয়ার, তার মানে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু এর হলো ওয়ান, মাইনাস এক্স মাইনাস টু থেকে ঠিক রেখে এক্স, এটা তার মানে এই যে এক্স এক্স কাটা যাচ্ছে, তার মানে উপরে থাকে হলো ওয়ান, ওয়ান প্লাস টু মানে থ্রি, থ্রি ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ানের উপরে স্কোয়ার। সো এটা হচ্ছে আমাদের তোমার ফার্স্ট ডেরিভেটিভ। সো এই ক্ষেত্রে দেখো এক্স এর মান যদি আমরা মাইনাস ওয়ান নিই, তাহলে আমাদের জিরো হচ্ছে, যেটা আমরা অলরেডি নিচ্ছি না। তার মানে এই ক্ষেত্রে এটা আসলে কি ভ্যালু আসতে হবে? পজিটিভ ভ্যালু। সো আমাদের এই মাইনাস ওয়ান থেকে মাইনাস ফাইভ এর মাঝে যে বিন্দুগুলো আছে, এই যে মাইনাস ওয়ান থেকে মাইনাস ফাইভ এর মাঝে যে বিন্দুগুলো আছে, সেটার ক্ষেত্রে আমরা আসলে সবগুলো ইনক্রিজিং একটা কার্ভ পাচ্ছি। ইনক্রিজিং কেন কার্ভ? এই যে এক্স স্কোয়ার মানে পজিটিভ, এদিকে বাড়তে থাকবে। সো যেহেতু বাড়তে থাকবে, তার মানে মাইনাস ওয়ান তো আমরা কাউন্ট করতেছি না, আমরা ম্যাক্সিমাম ভ্যালু হলো ফাইভ, ফাইভটা নিতে পারি। সো ফাইভ আমরা যদি এখানে বসাই, দেখো ফাইভ, এখানে কিন্তু ক্রিটিক্যাল পয়েন্ট আসলে মাইনাস ওয়ান পাইছি, তার মানে মাইনাস ওয়ান তো আমরা নিচ্ছি না। এখন দেখা যাক ফাইভ নিলে কি হয়। ফাইভ বসাই এখানে, ফাইভ মাইনাস টু মানে থ্রি, থ্রি ডিভাইডেড বাই হলো সিক্স, তার মানে হাফ। তার মানে এটা হলো আমাদের ম্যাক্সিমাম পয়েন্ট। বোঝা গেছে? এখন যদি আমরা 27 নাম্বারটা করি, 27 নাম্বারটার ক্ষেত্রেও সেম কাজই। এই ক্ষেত্রে দেখো 27 এর ক্ষেত্রে আমাদের লিমিট এক্স ট্রান্স টু, ম্যাক্সিমাম ভ্যালু কোনটা? মাইনাস ওয়ান, তার মানে মাইনাস ওয়ান মাইনাস নিব। আর মিনিমাম ভ্যালু কোনটা? মাইনাস ফাইভ, তার মানে মাইনাস ফাইভ প্লাস ভ্যালু নিব। সো দুইটা ভ্যালু যখন আমরা নিব, তার মানে আমাদের এই যে দেখো মাইনাস ফাইভ অ্যান্ড মাইনাস ওয়ান, কিন্তু আমরা মাইনাস ফাইভ প্লাস নেওয়ার দরকার নাই। কেন প্লাস নেওয়ার দরকার নাই? কারণ এখানে যদি তুমি মাইনাস ফাইভ নাও, এই যে মাইনাস ফাইভ নাও, আলটিমেটলি নিচেরটা কিন্তু কোনোভাবে জিরো হচ্ছে না, বাট মাইনাস ওয়ান নিলে নিচেরটা জিরো হচ্ছে। সো আমরা এখান থেকে আসলে উপরেটা জাস্ট মাইনাস ওয়ান প্লাসটাই নিব। সো মাইনাস ওয়ান প্লাস নিলে আসলে এটা আসলে মাইনাস ইনফিনিটিতে আসে। তোমরা জাস্ট একটু এটা, এই যে উপরে এক্স স্কোয়ার কমন নাও, তাহলে ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, আর নিচে যদি এক্স কমন নাও, তাহলে তোমার ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স। সো এখানে এখানে কাটাকাটি যায়, উপরে থাকে হলো এক্স। সো এক্স যেহেতু মাইনাস ওয়ানের উপরে, তার মানে মাইনাস ওয়ান মাইনাস মানে ছোট, তার মানে এই জিনিসটা আসলে মাইনাস ইনফিনিটিতে যাচ্ছে। সো আমাদের এইটুকু ক্লিয়ার। এখন যদি আমরা সেকেন্ডটা দেখতে চাই যে এফ প্রাইম এক্স কি হবে, এটার ফার্স্ট ডেরিভেটিভ অলরেডি আমি শিখাইছি যে ইউ ডিভাইডেড বাই ভি এর ডেরিভেটিভ, মানে নিচে হলো ভি স্কোয়ার, উপরে হলো ভি ডি ইউ ডিভাইডেড বাই ডিএক্স মাইনাস ইউ ডিভি ডিভাইডেড বাই ডিএক্স। এটা আমরা করলে এখান থেকে আমরা পাবো এক্স প্লাস ওয়ান, তার উপরে স্কোয়ার, আর উপরে পাবো হলো এক্স স্কোয়ার, এক্স এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান। এখান থেকে দেখো এক্স এর মান যদি আমরা বসাই এই উপরের ফাংশনটাতে, সো এটাই করতে যদি আমরা জিরো বসাই, এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান, এটা ওই যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইডেড বাই টু এ। এটার ক্ষেত্রে আমরা পাইলে এক্স ইকুয়াল টু পাবো মাইনাস ওয়ান মাইনাস রুট টু। আর এই ভ্যালুটা যদি আমি এই মেইন ফাংশনে বসাই ওয়াই এর ভ্যালুতে, তাহলে ওয়াই পাবো মাইনাস টু রুট টু। সো এটার ক্ষেত্রে আসলে, আর যেটা অ্যাপ্রক্সিমেট আমাদের পাবো হলো মাইনাস ফোর পয়েন্ট এইট থ্রি। আর যেহেতু আমাদের এখানে একটা পয়েন্ট দেওয়া আছে মাইনাস ফাইভ, যেটা আমরা নিতে পারবো, সো এফ অফ মাইনাস ফাইভ যদি আমরা নেই, তাহলে দেখো এফ অফ মাইনাস ফাইভ নিলে মাইনাস থার্টিন বাই টু। এখন মাইনাস থার্টিন বাই টু যদি হয়, দেখো দুইটার মধ্যে ছোট কোনটা? সো অ্যাবসলিউট ম্যাক্সিমাম অফ এফ ইন্টারভেল ইজ তোমার হলো এই যে, যখন এইটা আমরা পাচ্ছি। বোঝা গেছে? এটা হলো সিক্স পয়েন্ট মাইনাস সিক্স পয়েন্ট সামথিং। সো এটা হলো আমরা অ্যাবসলিউট ম্যাক্সিমাম ভ্যালুটা পাচ্ছি। এই ছিল আমাদের চ্যাপ্টার 4.4 এর উপর যাবতীয় সব কথাবার্তা। ধন্যবাদ সবাইকে। আজকে টিউটোরিয়ালটা এই পর্যন্ত ছিল। যদি তোমাদের টিউটোরিয়ালটা ভালো লাগে, অবশ্যই আমাদের ফেসবুক পেজ সায়েন্স টিউটোরিয়াল, অথবা আমাদের নতুন ফেসবুক গ্রুপ ফর এনএসইউ অল এনএসইউআর অ্যান্ড প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট, সেটা হলো এনএসইউ কোর্স সলিউশন, এটাতে জয়েন করবা। অ্যান্ড আমাদের ম্যাথ 120 এই টপিকগুলো, বা ম্যাথ 120 মিড টু ফাইনাল অ্যাডমিশন চলতেছে বা এনরোলমেন্ট চলতেছে, তোমরা তাড়াতাড়িতে এনরোলমেন্ট করতে পারো। অ্যান্ড যেখানে আমরা মিড টু ফাইনাল সব পয়েন্টগুলো কভার করবো। অ্যান্ড আমাদের ইউটিউব চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবা, এবং তোমরা